মানে আমার চোখের সামনে কি একটা মারাত্মক ঘটনা ঘটে গেল দেখেন। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। নতুন আরেকটি ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে। আশা করি ভিডিওটা সম্পূর্ণ দেখবেন, আপনাদের অনেক ভালো লাগবে। তো এই মুহূর্তে আছি আমার নিজ গ্রামের বাড়িতে। আজকে 2 দিন যাবত আমি আমার গ্রামের বাড়িতে ছিলাম। শারীরিকভাবে একটু অসুস্থ থাকার কারণে আমি ঢাকায় যাইতে পারি নাই। তো অবশেষে আমার গ্রামের বাড়ি থেকে গা গোসল করে রেডি হয়ে গাড়ির কাছে চলে আসলাম ট্রিপের উদ্দেশ্যে। তো আজকে কুমিল্লা 14 গ্রাম বাজারের পাশ থেকে এখানে একটা গ্রাম থেকে এক ভাইয়ের ওনার পরিবার সহ ওনার আম্মা অসুস্থ, ধানমন্ডি 2 নাম্বার আনোয়ার মেডিকেল হসপিটালের উদ্দেশ্যে রওনা হয়ে যাব কিছুক্ষণের মধ্যে। তো দেখতে পারতেছেন গাড়ি নিয়ে রওনা হয়ে গেছে যাত্রীর গন্তব্যের উদ্দেশ্যে। তো যাই হোক, আল্লাহ পাক যদি সহি সালামতে পৌঁছায় আর কি। তো অবশেষে আমি চলে আসলাম প্রায় যাত্রীর গন্তব্যের কাছাকাছি। তো যাত্রীর যে রাস্তা দিয়ে ঢুকছি, হঠাৎ করে একটা বাচ্চা ছেলে দেখেন আমার গাড়ি দেখে এত পরিমাণ ভয় পাইছে, ভয় পাইয়া সে এমনটা দৌড় দিছে, দেখতে পারছেন আশা করি। তো আমি যাত্রী গন্তব্যে চলে আসছি। যাত্রীর যে বাড়ির সামনে যে গেট, এখানে কয়েকটা পোলাপান ছিল, তো একটু দুষ্টামি করতেছিলাম। তো এটা হচ্ছে যাত্রীর বাড়ি। তো আমার যাত্রী ভাইয়ের ওনার ছোট ছেলে ওনার যে ব্যাগপত্রগুলো ছিল এগুলো নিয়ে চলে আসছে। তো যাত্রী ভাইও চলে আসছে, দেখতে পারতেছেন। তো ওনাদের যে ব্যাগপত্রগুলো এগুলো ছিল, এগুলো সুন্দর করে আমার গাড়ির ব্যাগটার মধ্যে সেটিং করলাম। তো সবচেয়ে বড় কথা হলে আমার যাত্রী মানে ভাইয়ের আম্মা উনি অসুস্থ। তো ওনাকে নিয়ে যাবো আর কি ঢাকা ধানমন্ডি আনোয়ার মেডিকেলে। তো অবশেষে এখানে অনেকগুলো মহিলা ছিল, যার কারণে আমি ওদিক দিয়ে ভিডিওটা করতে পারি নাই। তো ওনারা আমার গাড়িতে উঠে পড়ছে, আল্লাহ রহমতে আল্লাহর নাম নিয়ে ঢাকার উদ্দেশ্যে রওনা হয়ে গেলাম। তো যাই হোক, অবশেষে যাত্রীর যে বাড়ি ছেড়ে চলে আসলাম। অবশেষে ওনাদের যে বাড়ি থেকে যে পাশের যে পিচ রাস্তা, মানে এতটা সুন্দর দেখেন, রাস্তা এতটা সুন্দর লাগতেছে, মনে হয় যে একটা মানে হাইওয়ে রাস্তা, খুব ভালো লাগতেছিল। তো যাই হোক, যাত্রী গন্তব্যে এগুলো সব কিছু শেষ করে এসে এখন আমি চলে আসছি আমাদের কুমিল্লা পদুয়ার বাজার, বিশ্ব রোড পার হয়ে যাচ্ছি, দেখতে পারতেছেন আপনারা। তো এখন আজকে যেহেতু সরকারি বন্ধ, তো গুগল ম্যাপে ট্রাই করে দেখলাম যে আসলে মোটামুটি রাস্তা ফ্রি আছে, না জানি ঢাকার কি অবস্থায় আছে। তো অবশেষে আমি আমার নিজ গতিতে গাড়ি চালানো শুরু করলাম। তো এদিক দিয়ে দেখতেছি হানিফ মামা খুব পাগলামি করতেছিল। তো হানিফ আমার ওভারটেক করে, তো যখন আমি ওভারটেক করে চলে আসছি তখন একবার বামে যাচ্ছে একবার ডাইনে যাচ্ছে। তো কি আর করা, হানিফ আমাকে কোনো প্রকারে পাত্তাই দিলাম না। তো যাই হোক, অবশেষে আলহামদুলিল্লাহ সব কিছু পার হয়ে চলে আসলাম এখন দাউদকান্দি টুল প্লাজায়, দেখতে পারতেছেন। তো দাউদকান্দি টুলটা দিয়ে আবার নিজ গতিতে ছোটা শুরু করলাম। তো এখন দাউদকান্দি ব্রিজের মধ্যে উঠতেছি। তো দাউদকান্দি ব্রিজ থেকে নেমে দেখি হাতের বাম সাইডে পুলিশের মামারা স্পিড ক্যামেরা মারতেছে। তো আমি তো দেখে গাড়ি স্লো করে দিয়েছি। যদি আমার গাড়িটা 80+ থাকতো তাহলে অবশ্যই আমাকে হয়তো কোনো না কোনো প্রকারে মামলা করে দিত। তো যাই হোক, আলহামদুলিল্লাহ যেহেতু আমরা ড্রাইভ করি কন্টিনিউ নিরাপদ থাকার চেষ্টা করি। তো অবশেষে দাউদকান্দি পার হয়ে মেঘনা পার হয়ে গেলাম। মেঘনা পার হয়ে এখন যেহেতু আমার গ্যাসের প্রয়োজন, এখন হঠাৎ করে সামনে এসে দেখি একটা ট্রাক, দেখেন সামনে একদম স্কেল ভেঙে মানে খুব মন মান্ত্রিক একটা দুর্ঘটনা ঘটে গেছে। যাই হোক, আল্লাহ পাক ড্রাইভার হেল্পার সবাইকে বাঁচাইছে। তো এখন আমি চলে আসছি প্রায় কাশপুরের কাছাকাছি। তো এখন গ্যাস নিব। তো আমার এখানে আজকে অনেক ভাই আমাকে কমেন্ট করে, ভাই আপনি যেহেতু ভিডিও করেন আপনার ভিডিওগুলো কে করে। তো ভাই আমার ভিডিও আমি নিজে করি, আসলে ভিডিও একটু কষ্ট হলেও তো নিজের ভিডিও নিজে করতে হয়, ঠিক আছে। আমার ভিডিও আমার কোনো ক্যামেরাম্যান নাই ভাই। আর অনেকে আমাকে প্রশ্ন করে কমেন্ট করে, ভাই আপনার ভিডিও কে করে। তো আমি আমার নিজের ভিডিও নিজে করি। তো যাই হোক, অবশেষে আমার গ্যাসটা নিয়ে চলে আসলাম যাত্রাবাড়ি ফ্লাইওভার উপরে। তো যাত্রাবাড়ি ফ্লাইওভার দেখতে পারতেছেন আলহামদুলিল্লাহ যথেষ্ট পরিমাণ ফ্রি ছিল, খুব অল্প সময়ে চলে আসছি। আর এদিকে দেখেন মানে যে চাঁদ, মানে 4টা বিকেলবেলা এত সুন্দর লাগতেছিল, ঠিক মাগরিবের আগ মুহূর্তে। এখন বেলা বাজে প্রায় 5টা। তো আমি যাত্রাবাড়ি যে টুলটা দিয়ে ভাঙটির যে টাকাটা সেটা রিটার্ন নিয়ে নিলাম। তো সামনে এসে দেখি এখানে একটা অ্যাম্বুলেন্স নষ্ট হয়ে গেছে। এই একটা অ্যাম্বুলেন্সের কারণে শত শত গাড়ি জ্যামে পড়ে গেছে। তো যাই হোক, অবশেষে আলহামদুলিল্লাহ আমি যাত্রাবাড়ি ফ্লাইওভার পার হয়ে এখন বর্তমানে আছি কাটাবন রোড। যেহেতু আমি এখন ধানমন্ডি পপুলার হসপিটালের পাশে হচ্ছে আনোয়ার মেডিকেল। তো আমি কাটাবন ক্রসিং করে এখন আলহামদুলিল্লাহ প্রায় চলে আসছি পপুলার হসপিটালের কাছাকাছি। তো দেখতে পারতেছেন আলহামদুলিল্লাহ যথেষ্ট পরিমাণ রাস্তা একটু জ্যামজট থাকলেও কিন্তু যথেষ্ট পরিমাণ ফ্রি আমি পাইছি। তো আপনারা যারা আমার সাথে যোগাযোগ করতে চান, ইনশাল্লাহ আপনারা আমাকে ইনবক্সের মাধ্যমে যোগাযোগ করতে পারেন। অবশ্যই আপনাদের সাথে যোগাযোগ করার চেষ্টা করবো ইনশাল্লাহ। তো এখন হসপিটালের কাছাকাছি এসে দেখি মানে এত পরিমাণ অটো রিক্সা আমাকে কোনো প্রকার সাইড দিচ্ছে না, মানে ওরা আমার আগে যাবে আমি ওদের পিছনে পরে যাব। তো যাই হোক, আলহামদুলিল্লাহ অবশেষে যে আনোয়ার খান মেডিকেল ওদেরকে নামিয়ে দিয়েছি। আলহামদুলিল্লাহ সহি সালামত আসতে পারছে, আল্লাহ পাকের কাছে লাখো কোটি শুক্রিয়া। তো এখন ওনার আম্মাও গাড়ি থেকে নামতেছে। তো আমার যাত্রী ভাইদের যে ব্যাগপত্রগুলো ছিল এগুলো আমার ব্যাগডালা খুলে আমাদের ব্যাগপত্রগুলো ওনাদেরকে বুঝিয়ে দিচ্ছি, ভাই যদি আর কোনো কিছু গাড়িতে থাকে সবগুলো দেখে শুনে এগুলো নিয়ে নেন। তো আজকে এ পর্যন্তই। তো সকালে ভালো থাকবেন। আমার যাত্রী ভাই কি বলে একটু শোনেন। আসসালামু আলাইকুম। তো অবশেষে কুমিল্লা 14 গ্রাম থেকে এই যে বড় ভাই আছে আমাদেরকে নিয়ে, আর ওনার আম্মা অসুস্থ। এই মুহূর্তে আছি ঢাকা ধানমন্ডি 2 নাম্বার
আনোয়ার মেডিকেল, তো এখানে নামাই দিছি। তো ভাই আমার যাত্রীর উদ্দেশ্যে কিছু বলেন, আপনার আম্মাকে নিয়ে তো আসলেন, যে কোনো প্রকার রাস্তায় কোনো প্রকার সমস্যা হয়েছে কিনা, কোনো সমস্যা ফেস করছেন কিনা কিছু বলেন। আসলে বলতে গেলে কি আসলে একজনের সামনাসামনি সুনাম করার থেকে পিছিয়ে বলাটাই ভালো। আলহামদুলিল্লাহ ওনার সার্ভিসটা আমার কাছে পছন্দ হয়েছে। আর মাশাআল্লাহ গাড়ি চালানো বা এসি আছে গাড়িতে, সুব্যবস্থা অনেক ভালো। আলহামদুলিল্লাহ আমার আম্মা স্বস্তি বোধ করতেছে মাশাআল্লাহ। কারণ আমার আম্মা যেখানে অক্সিজেন ছাড়া চলতে পারে না, ওনার গাড়ির মধ্যে এসি থাকার কারণে আজকে অক্সিজেন আর লাগে নাই ইনশাল্লাহ। তো যদি কেউ আসতে ওনার গাড়ির আসা যাওয়া করতে চান ইনশাল্লাহ নির্ভয়ে এদিক সেদিক আসা যাওয়া করতে পারেন। তার ড্রাইভিংও মাশাআল্লাহ আমার কাছে পছন্দ। কারণ আমি তো নিজে গাড়ি চালাই দুবাইতে, আমার আজকে 20-21 বছর আমার ড্রাইভিং লাইসেন্সের বয়স। আমরা যেহেতু গাড়ি চালাই, আমরা গাড়ির সামনে বসলেই বলতে পারি কে কীভাবে ড্রাইভিং করবে। মাশাআল্লাহ ওনার ড্রাইভিং আমার কাছে পছন্দ হয়েছে আসলে। যতটুকু বলার জন্য মানুষের কাছে পচারালাই না, ওনার মোটামুটি সার্ভিসটা আমার কাছে ভালো লাগছে। বাকি ওনার যে কিসমতের মালিক হলো আল্লাহ ভাই। তো যাই হোক আলহামদুলিল্লাহ, তো ভাই কি বলছে অবশ্যই আপনারা শুনতে পেয়েছেন। তো যদি ভিডিওটা ভালো লাগে থাকে অবশ্যই পেজটা ফলো করে দিবেন, যাতে সবার আগে ভিডিওটা চলে যায় আপনার কাছে। আর যারা ইউটিউব চ্যানেল থেকে দেখছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, আর ভিডিওটা অবশ্যই বেশি বেশি করে শেয়ার করে দিবেন, যাতে আপনার একটি শেয়ারের মাধ্যমে অনেকজনের উপকারে আসতে পারে। তো আজকে পর্যন্তই, সকাল ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।